অলরাইট ভিউয়ার্স, তো আজ আমরা খেলতে রয়েছি ইন্ডিয়ান বাইকস ড্রাইভিং ট্রেনিং। তো ফ্র্যাঙ্কলিন এসে পড়েছে, তো চলো আমাদের ট্রেনটাও খানিকক্ষণের মধ্যে এসে পড়বে, তো ততক্ষণ আমরা এখানে একটু বসে থাকি। তো আর তোমাদেরকে কাহিনীটাও বলি যে আমি আসলে একটু অন্য শহরে যাচ্ছি, বিকজ আমার কিছু কাজ ছিল। তো প্রথমে আমরা একটু জামা কাপড় চেঞ্জ করি, কারণ এই জামা কাপড়ে যদি অন্য শহরে যাই ওরা, অন্য শহরের লোক আমাকে মনে করে সুয়ার তার মেরে দেবে ওরা। তো আমরা একটা চশমা পরে নিয়ে কি করবো, ওকে আমাদের ট্রেন এসে পড়েছে, তো আমরা ট্রেনে উঠে অন্য শহরে চটে চলে যাবো, তাদের ওটা খবর। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি অন্য শহরে। আর এই শহরে দেখতে পাচ্ছ যে বেশ নতুন লেভেলের, আর এই শহরে সবকিছু একেবারে নতুন। এটা হচ্ছে আমার বন্ধুর শহর, এখানে আমাকে আসতে বলা হয়েছিল বিকজ কি করবে যে কি জানি সালা কুত্তা মরে যাচ্ছে। এখানকার লোকেগুলো কেমন যেন একটা। ভাই ভাই আমি বলছিলাম কি যে একটু একটু আয়াসের বাড়ির ঠিকানাটা একটু দিবেন কি? কে রে সালা, তোকে কেন ঠিকানা দেবো রে বোন? পথ মেরেছিস তুই, যা ভাগ এখান থেকে। লোকগুলো তো ভারী বেদো স্যার, খুব পেকেছো, দিয়ে দিলাম না খানিকটা করে। তো চলো, আমাদের এখানে কেউ তো ভালোভাবে ঠিকানা বলছে না। ওকে, আমাদের আরেকজনের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। লোকটা এখানে যত সময় এক্সারসাইজ করছে, ভাই একটু দয়া করে বলবেন আয়েশের বাড়ির ঠিকানাটা কোথায়? কি রে ভাইরা, তুই আমার ভাইকে বেড়েছিস, এমন কথা বলছিস? সরি নয়তো পথ মেরে দেবো না। স্যার গেলো কোথায়? তবে রে তবে রে সালা মাতালে জাত। যা হোক, এভাবে হবে না, লোকগুলো ভারী বেয়াদব। তো আমাকে একটা কাজ করতে হবে, এখান থেকে আমরা একটা গাড়ি সিলেক্ট করে নিই। ওকে, এসে গেছে আমাদের কার। তোমরা এটাতে এখন চট করে উঠে পড়বো। ওকে, বাইকে উঠে পড়েছি, ইয়েস। বাইকে করে আমরা তাড়াতাড়ি করে চলে যাই এই শহরের অন্য প্রান্তে আয়াসের বাড়িতে, কারণ আর কাউকে জিজ্ঞেস করে তো পেলাম না। আগের বার একবার এসেছিলাম, সেই আন্দাজে আমাদেরকে যেতে হবে। সালা গাড়ি থেকে পড়ে যাচ্ছে কুত্তা, কি বাল ছিটছে। ওকে, এখন আমরা আরেকটা বাইক সিলেক্ট করে নেবো। ওকে, কোথায় আমাদের বাইক? এই হচ্ছে আমাদের বাইক। তো বাইকে উঠে পড়ো। বলে নিয়েছিলাম আমার বন্ধুর সাথে, আর আমার বন্ধু আমাকে বললো যে ভিন্ন একটা গেটআপে চল। তো দেখতে পাচ্ছ ফ্র্যাঙ্কলিন একেবারে ছাপড়ি থেকে নাপড়ি হয়ে গেছে। তো এখন আমরা অন্য একটা শহরে আছি, আর এই শহরে চলো আমাদের কাছে বেশ কিছু বাইকও আছে। তো আমরা এটাতে করে তাড়াতাড়ি আমরা এখান থেকে চলে যাবো। ওকে, এটা কন্ট্রোলটা একটু ভালো নয়, বাট একটু তো কষ্ট করতেই হবে, তাই না? তো এটা হচ্ছে আমাদের স্পোর্টস বাইক। ওকে, ওই গাড়ি ঘোরাও বাড়া, পুরো জিটিএ ভাইস সিটি ফিল আসছে। তো এখানে আমাদের কে বলে দেওয়া হয়েছে যে এখানে কিছু জম্বি আছে যেগুলোকে আমাদেরকে মারতে হবে, যার জন্য আমরা সেই ফ্র্যাঙ্কলিনের শহর লস অ্যান্টস থেকে এত দূরে এসে পড়েছি, একেবারে আয়াসের শহরে। আর এখানে প্রচুর পরিমাণ জম্বি আছে, তো এই জম্বিগুলোকে আমাদের মারতে হবে। তো কি করবো আমরা? হাতে বন্দুক বলতে কি আছে আমাদের? শর্টগান নেবো, ইয়াস AK-47 নিলে খুবই কাজে দেবে। এগুলো কি রে? জম্বি রে, কি এলিয়েন? এবারা আমাকে মেরো না বারা। কি জম্বিগুলো কি বলছে? এদিকে এদিকে, তোর বিচি দে। এ কেমন কথা? সালা আমার বিচি নিবে? আজই তোকে মেরে দেবো। সালা এত বড় সাহস, আমার বিচি যাইছে সামান্য জম্বি। ও নো ভাই, এখানে থাকা কোনো মতেই সুরক্ষিত নয়। তো আমরা তাড়াতাড়ি এখানকার সব কটা জম্বিকে মেরে দিই। জম্বি মারা প্রায় কমপ্লিট, এই লাস্ট একটা জম্বি বেঁচে আছে। তুমি গাড়ি থেকে নেমে পড়েছি, এটাকে আমরা বেসবল ব্যাট দিয়ে মারবো। সালা বিচি খেলে কি পায়খানা করে দিয়েছে, ছি। তো যা হোক, আমরা এখন তাড়াতাড়ি ফিরে যাই আমাদের শহরে। আমাদের কাজ কমপ্লিট, বন্ধু আমাদেরকে কিছু করে টাকাও দিয়ে দিয়েছে। এই ট্রেনটাতে করে আবার এসে পড়েছি ফ্র্যাঙ্কলিনের শহরে। আর ভাই মিশনটা করতে কিন্তু বেশ মজাই লাগলো। তো দেখা যাক, এই টাকা নিয়ে আমরা এখন যাবো একটা হোটেলে কিছু খেতে আসবো। তো চলো আমরা এখান থেকে একটা গাড়ি বের করি, আর গাড়ি বের করে তাড়াতাড়ি করে চলে যাই। তাড়াতাড়ি এসে বলবে তো আমরা একটা পুলিশ কার আনিয়ে নিয়েছি, তো পুলিশ কারে করে চলো আমরা তাড়াতাড়ি গিয়ে নিয়ে আসি একটা হোটেল থেকে খাবার কিছু, আর তারপরে বসে বসে এখানে খাই। বিকজ হোটেলে আমাকে বসতে দেবে না, কারণ বুঝতে পারছো যে জম্বি বেড়েছি, জম্বি পায়খানা করে দিয়েছিল, সেগুলো আমার গায়ে লেগে আছে। সেসব যদি অন্য লোকের গায়ে লেগে যায় না, সেজন্য আমাকে আবার ওখানে বসে খেতে দেবে না। তো চলো আমরা হোটেলে যাই, হোটেলে বাইরে স্টাফের সাথে কথা বলি, বাইরে থেকে আমরা খাবার অর্ডার দিয়ে নিলাম। ও ভাই ফারারি, সালা ফারারি চালাচ্ছিস, এই নে ফারারির পদ মেরে দিলাম। ও এক মিনিট, ওই হচ্ছে আমাদের হোটেলের স্টাফ। মেয়েদেরকে দিয়ে স্টাফ রাখলে আসলে দোকানে কাস্টমার বেড়ে যায়। তো এই মেয়েটার সাথে চলো আমরা একটু কথা বলে নিই। ম্যাম, আমি বলছিলাম কি যে হোটেল থেকে যদি কিছু খাবার থাকতো তবে দিতেন, যদি খুব উপকার হতো। কি বলছিস তুই? বলো শরীর থেকে তো পচা গন্ধ বইছে, বছরে গিয়ে সাগরে ডুবে মর শালা, তারপর খেতে আসবি না। তো বুঝতে পারছেন যে কি একটা অবস্থায়, আমাকে কেউ খেতেও দিচ্ছে না। তো আপনারা যদি খেতে দিতে চান তাহলে কমেন্টে বলুন, আর নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করুন। তো থ্যাঙ্কস টু